সৃষ্টি করে জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াতের একটা জিন্দেগি আছে, হায়াত নামে একটা জিন্দেগি আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি। হায়াতের বরাদ্দ যখন শেষ হয়ে যায়, এই মানুষটা হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, এই মানুষটা হঠাৎ করে মরে গেল, মানুষটা অনেক দিন পর্যন্ত অসুস্থতার কারণে মরে গেল। কিন্তু বাপজান তা না, মহান আল্লাহর ঘোষণা হলো এই মানুষটার হায়াতের জিন্দেগি শেষ, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এমন একটা মেয়াদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তার এক সেকেন্ড এ পাশেও যাবে না ও পাশেও যাবে না। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আজরাইলকে পাঠিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালামের হাতে মৌতের নোটিশ খানা দিয়ে পাঠিয়ে দেয়, যাও যাও আজরাইল, তুমি দেরি করো না, তার হায়াত শেষ হয়ে গেছে, আর এক সেকেন্ড দেরি করো না। মুসলমান দেখবেন এমন সময় কোনো মানুষ পানি পান করতেছে, পানিটুকু গেলবে এমন সময় পর্যন্ত হলো না, সঙ্গে সঙ্গে দেখা যায় খানা সামনে আছে, খানা খাবে এমন সময় সে মৌত হয়ে গেল। মুসলমান তার কারণ হলো হায়াতের জিন্দেগি এক সেকেন্ডে পাশেও যাবে না, পাশেও যাবে না। এর মধ্যে মহান আল্লাহর ঘোষণা হলো তার মৌত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হার্ট অ্যাটাক নয়, হার্ট অ্যাটাক করেছে ঠিক, আসলে তার কি নাই, হায়াত সিম কার্ডের মেয়াদ শেষ। মহান আল্লাহ এটা যে সিম কার্ড দিয়েছে হায়াতে, রূহ নামে একটা কি সিম কার্ড আছে মানুষের মধ্যে দিয়েছে মহান আল্লাহ, এর মেয়াদ শেষ হয়ে গেছে। এই কারণে এই মানুষটা হার্ট অ্যাটাক করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা করলেন, মহান আল্লাহ কোরআনুল কারীম নামক আল গ্রন্থখানা দিয়ে আল্লাহ সব মানুষকে জানাই দিলেন, ও মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত নামক একটা জিন্দেগি দিয়েছি, তোমার হায়াত দিয়েছি। যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবা, এতদিন পর্যন্ত বেঁচে থাকা খালি তুমি আমার রাস্তায় দান করো, আমার রাস্তায় দান করো। আমি যে রিজিক দিয়েছি তোমাদেরকে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মউত আসার আগ পর্যন্ত তুমি দান করো, সাদকা করো, ভালো ভালো কাজগুলি করো, ইবাদত বندگی করো, মানুষের উপকার করো, কার্পেট বানায় দাও, ব্রিজ বানায় দাও, গাছ লাগায় দাও, নলকূপ দিয়ে দাও, রাস্তার মধ্যে দিয়ে দাও, মা বাবার সেবা যত্ন করো, যতগুলো ভালো কাজ আছে মুসলমান, এই কাজগুলো করার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মউতের পরে মানুষ কি করবে? আবার একটু সময় চাবে আল্লাহর কাছে। কবরে যাওয়ার পরে বলবে, আল্লাহ ভুল করেছি, তুমি আর একটিবার আমাকে দুনিয়ায় পাঠায় দাও, এবারে সব ঠিকঠাক করে আসবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, হ্যাঁ রাব্বুল আলামিন, মাবুদ গো, দয়া করে মেহেরবানি করে তুমি আর একটিবার আমাকে সুযোগ দাও। হায় আল্লাহ, ভুল করেছি, মা বাবার খেদমত করি নাই। হায় রাব্বুল আলামিন, ভাইদের জমিন ঠকাই নিয়েছি, বোনের জমিন ঠকাই নিয়েছি, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। রাব্বুল আলামিন, আমি ভুল করেছি, দান সৎকা করি নাই, ইবাদত বندگی গুলো ঠিকঠাক ভাবে আদায় করতে পারি নাই। হায় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে আর একটিবার সুযোগ দাও। দুনিয়ার জমিনে আমি যাই, দুনিয়ার জমিনে গিয়ে আর কোনোদিন কথা দিলাম রব্বুল আলামিন, আমি কোনোদিন আর মা বাবার খেদমত বাদ দেব না, মানুষকে ঠকাবো না, মানুষকে ঠকাবো না, জমির আইন ঠেলবো না। মুসলমান করো জুড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কবরের মধ্যে শুয়ে সে বান্দা বলবে, রব্বুল আলামিন, আর কোনোদিন ভুল করব না, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আমি ছেড়ে দেব না। হায় আল্লাহ, ঘুষের কাছে যাব না, সুদের কাছে যাব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ছেলেকে বিয়ে দিয়ে ডিমান্ড গ্রহণ করব না,
ও মুসলমান, যতগুলো হারাম কাজ আছে সবগুলো আল্লাহর কাছে ওয়াদা করবে, আল্লাহকে বলবে আল্লাহ আরেকবার সুযোগ করে দাও। মহান আল্লাহ ঘোষণা করেন, না না, কোনদিন একজন মানুষ পৃথিবীর জমিন থেকে যদি একবার বিদায় হয়ে যায়, তাদের জন্য আর দ্বিতীয়বার আল্লাহর জমিনে আসার কোনো সুযোগ থাকে না, থাকবে না, থাকবে না। তাই তো আল্লাহ ঘোষণা করলেন, আহাদাকুমুল মাউত, তোমার মউত আসার আগ পর্যন্ত তুমি ভালো কাজগুলো করে না। মউত আসার আগ পর্যন্ত, কারণ মউত একটা এমন জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর থেকে কেউ কি থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, রেহাই থাকবে না কারো। এই মৌতের রশি আমাদের সকলের গলার মধ্যে লাগা আছে। আমার প্রিয় ভাইরা, কি করেছো রং বাজারে, আরে কি করেছো রং বাজারে, হিসাব করছো নাকি একবার ভেবে দেখুন পাখি, দেহ থেকে দমের গাড়ি দিবে একদিন ফাঁকি। রেহাই না, আজ না, একদিন না একদিন আমাদের কি এ দমের গাড়ি ফাঁকি দিবে। তাহলে একটা মানুষ মরে যায়, হার্ট অ্যাটাক হয়, মনে করো আমরা এটাই জানি, কিন্তু আসলে তার কি নাই, হ্যাঁ নাই, সে সিম কার্ডের মেদ শেষ হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে এতক্ষণ পর্যন্ত ভালো কাজগুলোর জন্য চেষ্টা করা লাগবে। আর বর্তমান তো জামানাটা আর একটা জিনিস, সেটা কি জানেন, ওই যে একটা কথা কি মাঝে মধ্যে বলি, আমি আগেও বলছি আজকেও বলি, আমি আগে বলছিলাম, আরে তেলা মাথায় তেল মারিয়া, আরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া, হায়রে তেল বিনা চলে না দুনিয়া।